ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগী কর্মচারী-কর্মকর্তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য চ্যালেঞ্জ। তাই দ্রুত তাদের অপসারণ করে বিচারের আওতায় আনার পরামর্শ দিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আলোচনা সভায় তারা দাবি করেন কেন্দ্রীয় ব্যাংক পুনর্গঠন করে দ্রুতই আর্থিক খাতকে শক্তিশালী করার। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, অর্থনীতিবিদ, গবেষক সহ নানা পেশার মানুষ। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের লুটপাটে ভয়াবহ আর্থিক সংকটে দেশের ব্যাংকিং এবং ব্যবসা খাত। পরামর্শ দেন, উচ্চ মূল্যস্ফীতি রোধ এবং আমদানি রফতানি ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকে দ্রুতই পুনর্গঠন করে সংস্কার করতে হবে অর্থনীতির। যে ধরনের উচ্চ মূল্যস্ফীতি আমাদের যে ধরনের ব্যাংকিং সেক্টরকে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে যে আমাদের যে বিনিয়োগ, আমাদের যে সরবরাহ, এটা বিচ্যুতি ঘটেছে অনেক বড়। আমাদের ব্যাংকিং সেক্টর, আমরা ভালো একজন সৎ এবং নির্ভীক একজন অর্থনীতিবিদকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর হাসান মনসুর। আমরা আশা করব যে এইভাবে কিছুটা হলেও এই ইন্টারিম যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ফ্যাসিবাদী সরকারের সকল মানবতা বিরোধী ও ফৌজদারি অপরাধ এবং আর্থিক দুর্নীতির দ্রুত বিচারের দাবি জানান আলোচকরা। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের সরিয়ে বঞ্চিত ব্যক্তিদের দায়িত্বে বসানোর পরামর্শ আসে আলোচনা থেকে। আমাদের বোধহয় জানার অধিকার আছে তারা ওই যে হেফাজতে আছে তাদের নাম এবং তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা। কতগুলো আইন আছে এগুলো সংস্কার করতে হবে এবং কিছু ব্যক্তিদের অনেক পদে নিয়োগ দিতে হবে। আগের সরকারের অপকর্মের জন্য আইন শৃঙ্খলা বাহিনী দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল অভিযোগ করে বক্তারা আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন করে দ্রুতই জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।